ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 22.1-এর অঙ্কগুলো সমাধান করাবো। একের অঙ্কগুলো কি বলেছে, নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি। এখানে লক্ষ্য করো, এখানে সরলরেখা দুটো কিন্তু সমান্তরালে আছে। তোমরা কিভাবে বুঝবে যে সরলরেখা দুটো লম্বভাবে আছে? যদি সরলরেখা দুটো 90 ডিগ্রি কোণে থাকে তবে বলবো যে সরলরেখা দুটো লম্বভাবে আছে। এখানে লক্ষ্য করো, 90 ডিগ্রি কোণে আছে সরলরেখা দুটো, আর এখানে লক্ষ্য করো, এখানেও সরলরেখা দুটো 90 ডিগ্রি কোণে আছে। বুঝতে পারলে? যদি সরলরেখা দুটো 90 ডিগ্রি কোণে থাকে তাহলে বলবো সরলরেখা দুটো লম্বভাবে আছে। তো এ নম্বরটা কি লম্বভাবে নেই, তোমরা লিখবে এ নম্বর দিয়ে লিখবে যে লম্বভাবে নেই, বি নম্বর দিয়ে লিখবে লম্বভাবে আছে, আর সি নম্বর দিয়ে লিখবে লম্বভাবে আছে। বুঝতে পারলে? দুইয়েরগুলো বলেছে শূন্যস্থান পূরণ করি। বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশভাবে থাকে। যখন বিকেল 3টা বাজে তখন ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কি 90 ডিগ্রি কোণে থাকে, তাই বলবো যে লম্বভাবে থাকে। যেহেতু 90 ডিগ্রি কোণে থাকে তাই আমি বলতে পারি যে লম্বভাবে থাকে। বুঝতে পারলে? তো দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এটা ঘড়ি, ঠিক আছে, 12, 1, 2, 3, এই যে এভাবে থাকবে, তাই না? ঘড়ির ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এই মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে যখন ঘন্টার কাঁটা 3-এর ঘরে থাকবে। বুঝতে পারলে? পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে ড্যাশভাবে আছে। পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে কি লম্বভাবে আছে? দেখো, ধরে নাও এটা ভূমি আর এটা ধরে নাও ল্যাম্পপোস্ট, ঠিক আছে? তো এই ভূমির সাথে ল্যাম্পপোস্টটা কিভাবে আছে? লম্বভাবে আছে। কারণ এখানে আমি যদি ভালোভাবে অঙ্কন করি তাহলে এখানে কত ডিগ্রি কোণ দাঁড়াবে বলো তো? এখানে 90 ডিগ্রি কোণ দাঁড়াবে। বুঝতে পারলে? তো মনে রাখবে, একটা সরলরেখার উপর একটা সরলরেখা যদি সোজা দাঁড়ায় তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বুঝতে পারলে? আর একবার বলছি, যখন একটা সরলরেখার উপর একটা সরলরেখা সোজা দাঁড়ায় তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। তো তোমাদের যদি বলা হয় যে একটা সরলরেখার উপর একটা সরলরেখা সোজা দাঁড়ালে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে তখন বলা যাবে যে তারা লম্বভাবে আছে। বুঝতে পারলে? আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। তো তোমরা এটাই লিখবে, বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা লম্বভাবে থাকে, পাড়ার ল্যাম্পপোস্টটা ভূমির সাথে লম্বভাবে থাকে, বা তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই এবি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এ ও 1 সেমি ও ও বি 3 সেমি হয়। এবার ও বিন্দুতে এবি সরলরেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব আঁকি। তো দেখো কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। আমি পেন দিয়ে অঙ্কন করছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। তো দেখো, প্রথমে একটা 4 সেমি সরলরেখাংশ নেব। এই যে 4 সেমি একটা সরলরেখাংশ নেব। এবার বলছে এটা হচ্ছে এ বি, আর এ থেকে ও 1 সেমি। এই যে এখানে 1 সেমির এখানে একটা তোমাকে বিন্দু নিতে হবে এ থেকে ও, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে তোমার এ বি, আর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ও। এ বি একটি সরলরেখাংশ নিলাম যার দৈর্ঘ্য 4 সেমি। এবার কি করলাম, এ বি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এ থেকে ও 1 সেমি হয় আর ও থেকে বি 3 সেমি হয়। বুঝতে পারলে? এবার কি করতে হবে, ও বিন্দুতে এ বি সরলরেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব অঙ্কন করতে হবে। তো দেখো, এটা তোমাদের সেট স্কোয়ার, তো এটার সাহায্যে কি করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে।
তো লক্ষ্য করো এই যে সেট স্কোয়ারটা রয়েছে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এটা হবে তোমার 30 ডিগ্রি। বুঝতে পারলে? এটা 90, এটা 60, আর এটা 30। তো লম্ব মানে তোমাদের তো বললাম যে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। এভাবে সোজা সেট স্কোয়ারটা বসাবে, বসায় এখানে ও বিন্দু থেকে এরকম একটা দাগ টানবে, মানে সরলরেখাংশ টানবে। বুঝতে পারলে? এর নাম দেব, এম, যেহেতু বলেছে যে এম ও লম্ব অঙ্কন করি। তো এখানে লিখে দেব যে এ বি সমান 4 সেমি, এ থেকে ও হচ্ছে তোমার 1 সেমি। বুঝতে পারলে? 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই পি কিউ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরলরেখাংশের উপর ও এম লম্ব আঁকি। প্রথমে কি করতে হবে, 4 সেমি মাপের একটা সরলরেখাংশ নিতে হবে। 4 সেমি মাপের একটা সরলরেখাংশ নিলাম। এবার এর নাম দেব পি কিউ নাম দিলাম। এবার এই পি কিউ সরলরেখাংশের উপর একটা বিন্দু নিতে হবে, ও বিন্দু। তো আমি এই মাঝ বরাবর একটা বিন্দু নিলাম, ও বিন্দু। এবার কি করতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, দেখো ভালোভাবে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই যে এভাবে বসাবে, ও বিন্দুতে বসাবে, বসা এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবে। ঠিক আছে? এবার ওই মাপেই এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপর উপরের দিকে বৃত্তচাপ, দুই দিকে বসাবো। এই যে এবার কি করব, এই ও বিন্দুর সাথে এটা যোগ করে দেব। এই যে যোগ করে দিলাম। বুঝতে পারলে? এবার এর নাম কি দেব, এর নাম দেব এম, কারণ লম্বটা হচ্ছে ও এম লম্ব। ঠিক আছে? তো এখানে লিখে দেবে পি কিউ, হচ্ছে তোমার 4 সেমি, 4 সেমি। ব্যাস, বেশি কিছু লেখার দরকার নেই, তোমরা এটুকু লিখে দেবে তাহলেই হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এক্স ওয়াই একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। এই এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে, এর আগেরটা পি কিউ সরলরেখাংশের উপরে কিন্তু ও বিন্দুটা নিতে বলেছে, কিন্তু 6 নম্বর অঙ্কতে লক্ষ্য করো এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে নিতে বলেছে। বাইরে একটি বিন্দু পি নিলাম। সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখাংশের উপর পি এল লম্ব আঁকি। তো দেখো প্রথমে এক্স ওয়াই একটি সরলরেখাংশ নেব যার দৈর্ঘ্য হবে 5 সেমি। তো 5 সেমি মাপের একটা সরলরেখাংশ নেব, এর নাম দেব এক্স ওয়াই। এবার এই সরলরেখাংশের বাইরে একটা বিন্দু নিতে বলেছে, পি বিন্দু। তো ধরে নাও আমি বিন্দুটা এখানে নিচ্ছি, এটা হচ্ছে পি বিন্দু। এবার কি করতে বলেছে, সেট স্কোয়ারের সাহায্যে একটা লম্ব অঙ্কন করতে বলেছে। এই যে সেট স্কোয়ার, এই সেট স্কোয়ারের সাহায্যে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। এই যে লম্ব। বুঝতে পারলে? তো এর নাম কি দেব, এল। এই যে পি এল লম্ব, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এল। বুঝতে পারলে? তো এখানে শুধু তোমরা লিখে দেবে এক্স ওয়াই সমান কত সেমি, 5 সেমি। ব্যাস।
7 নম্বর অঙ্কটা কি বলেছে, এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেমি। এই এবি সরলরেখাংশের উপর একটি বিন্দু পি নিলাম যাতে এপি 3 সেমি আর পিবি 5 সেমি হয়। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপর পি এর লম্ব আঁকি। তো দেখো, প্রথমে একটা সরলরেখাংশ নেব 8 সেমি দৈর্ঘ্যের, এই যে 0 আর এখানে হচ্ছে 8, 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নেব। এই সরলরেখাংশের ওপর একটা বিন্দু নেব, সেটা হচ্ছে পি বিন্দু। এ থেকে পি যাতে 3 সেমি হয়, তোমরা কি করবে, এই 3 সেমির এখানে একটা বিন্দু নেবে, ঠিক আছে। তাহলে এই সরলরেখাংশটা হচ্ছে তোমার এবি, আর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পি, ঠিক আছে। এবার এপি 3 সেমি হলো, আর পি থেকে বি কত হলো 5 সেমি, মোট 8 সেমি। এবার এই পি বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে কি করব, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা পি এর লম্ব আঁকবো। এখানে কম্পাসটা বসাবো, বসিয়ে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। এবার এই মাপেই এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপর উপরে দুই দিক থেকে দুটো বৃত্তচাপ কাটব। এবার কি করব, এই পি বিন্দুর সাথে এই যে বিন্দুটা পেলাম এটা যোগ করে দেব। বুঝতে পারলে? তো ধরে নাও এই বিন্দুটার নাম দিলাম আমি, কি কি নাম দিতে বলেছে, এল। এটা হচ্ছে তোমার এল। তো এবি সরলরেখাংশের উপর একটা পি এল লম্ব অঙ্কন করলাম। এপি কত 3 আর পিবি 5। তো এখানে লিখে দেই যে এবি সমান 8 সেমি, আর এ থেকে পি হচ্ছে তোমার 3 সেমি, আর পি থেকে বি হচ্ছে তোমার 5 সেমি। বুঝতে পারলে?